আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি রবকে কিভাবে চিনবেন বা কিভাবে চিনলেন। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনি আপনার প্রভুকে কিভাবে চিনলেন, তখন আপনি কি উত্তর দেবেন? এগুলো হচ্ছে তাওহীদের বিষয়, আর এগুলো জানা মানুষের অত্যন্ত জরুরি, আবশ্যকীয়। যদি এগুলো মানুষ না জানে তাহলে তাওহীদ শিখতে পারবে না, তাদের প্রভুকে চিনবে না। তো আমি আমার প্রভুকে চিনব কিভাবে? তার যতগুলো নিশানি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বস্তু সৃষ্টি করেছে, তার মাখলুকাত, যেমন তার মধ্যে থেকে রাত এবং দিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এমনিভাবে প্রহর, আন্ধার, মানুষ, জীবজন্তু ইত্যাদি ইত্যাদি। এই বস্তুগুলো যে সৃষ্টি করেছে সে হচ্ছে প্রভু, সে হচ্ছে রব, সে হচ্ছে আল্লাহ, আর সে হচ্ছে মালিক। যদি আজকে আজকের দিনে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে এই কলমটা প্রথম কে বানিয়েছে, তাহলে যে বানায় সে তার মালিক হয়, যে বানায় সে তার মালিক। বা এই কিতাবটা কে লিখেছে, কে লিখেছে কিতাবটা, যে লেখে সে তার মালিক হয়। তো যে পৃথিবী, মানুষ, মাখলুকাত সৃষ্টি করেছে, যে দিন এবং রাত বানিয়েছে, সে হচ্ছে আমাদের মালিক, সে হচ্ছে আমাদের প্রভু, সে হচ্ছে আমাদের রব, সে হচ্ছে না আল্লাহ। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহর যে নিশানিগুলো রয়েছে, সে নিশানের মধ্যে একটা নিশানি হচ্ছে রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র। তোমরা সূর্য এবং চন্দ্রকে সেজদা করো না, সূর্য এবং চন্দ্রের ইবাদত করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা তারই উপাসনা করো, তারই ইবাদত করো, যে এই সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছে, যে নক্ষত্রকে সৃষ্টি করেছে, যে পাথরকে সৃষ্টি করেছে, যে মাটিকে সৃষ্টি করেছে, তার তোমরা ইবাদত করো, নচেত অন্য কারো ইবাদত করো না। তাছাড়া অন্য কারো ইবাদত করো না। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো। আরো বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের প্রভু সেই আল্লাহ, তিনি ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, তোমাদের প্রভু সেই আল্লাহ, তিনি তোমাদের প্রভু আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি জমিন এবং আসমান, 7টা আসমান এবং 7টা জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এবং তারপর আরশে মুস্তাবি হয়ে গেছেন। এই বিষয়ে একটি কথা আরো স্পষ্ট করে দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ প্রথম পানির উপর ছিল। যখন আসমান ও জমিন বানানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে চলে গেছেন। এখানে একটি যে প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায়, তখন আপনাকে কি বলতে হবে? সুম্মা ইসতাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে, আরশের উপরে। আরেকটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দিনে পৃথিবী এবং জমিন আসমান বানিয়েছে? 6 দিনে বানিয়েছে। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনকে বানিয়েছে। রাত, যিনি
রাত দিয়ে দিনকে ঢেকে দেয়। ইয়াতলুবুহু হাথিসা, এবং কি এক অপরের পিছেই এসে যায়, পিছনেই এসে যায়। রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে, মনে হয় এই গেল আর আসলো, এমন মনে হয়। ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি, যিনি সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, আর এই প্রত্যেকটা বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের তাবে অনুগত্যে। যখন তাদের যে হুকুম করে তারা তাই করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে চন্দ্রকে হুকুম করবেন পশ্চিম থেকে উদয় হওয়ার জন্য, সেদিন পশ্চিম থেকে উদয় হবে, যার পর কারো তওবা আর কবুল হবে না, তওবা কোনো কাজে আসবে না, গ্রহণ হবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, শুনো, তিনি হচ্ছেন একমাত্র খালেক, আর তিনি হচ্ছেন একমাত্র হাকিম, যার কথা চলবে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, যিনি দুজাহানের মালিক, রব, তিনি হচ্ছেন পবিত্র বা বরকত। আর রব বলা হয় মাবুদকে, রব বলা হয় মাবুদকে, আর মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে লোকেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে পানি বর্ষণ করেন। ওয়া ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সে পানির দ্বারা তিনি তোমাদের জন্য পৃথিবী থেকে, জমিন থেকে রুজি রুটির যোগান ধরেন, রিজিক তোমাদের জন্য দেন, তোমাদেরকে দেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে তোমরা শরীক করো না, ওয়া আনতুম তা'লামুন, এমনকি তোমরা জানো। তিনি হচ্ছেন একমাত্র খালিক, তিনি হচ্ছেন একমাত্র আমির, হাকিম। হাকিম তারই কথা চলবে, আর তারই জন্য সমস্ত ইবাদত করতে হবে। সে ইবাদত যে কোনো ধরনের ইবাদত হতে পারে। ইসলাম তার জন্য, ইসলাম তার জন্য, ঈমান তার জন্য, ইহসান তার জন্য, দোয়া তার জন্য, ভয় তার জন্য, আশা আকাঙ্ক্ষা তার জন্য, ভরসা তাওয়াক্কুল তার জন্য, চাওয়া তার কাছেই, ভয় করা তাকেই, এবং জবে করা তার জন্য, নজর মানা তার জন্য, মান্নত করা। এমনিভাবে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। যদি কোনো ব্যক্তি এর থেকে যে কোনো ধরনের ইবাদত যদি অন্য কারোর জন্য করে, কোনো পীর বাবার জন্য করে, কোনো মাজারের জন্য করে, তাহলে সেটা মুশরিক, সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করলো যার কোনোই দলিল নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা তার কঠোর করে হিসাব নেবেন। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে সফল করেন না। অর্থাৎ যে কোনো ইবাদত রয়েছে, যত ধরনের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে।